ধন্যবাদ। আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বগুড়া। বগুড়ায় এখন যে আপনারা অবস্থাটা দেখতে পাচ্ছেন যে যানজট, এই যানজটটা নিরসনের জন্য কিন্তু কাজ করে যাচ্ছে বগুড়া শহরের বিভিন্ন পয়েন্টে প্রায় ১.৫ শতাধিক ছাত্র। এরা প্রত্যেকটা জায়গায় গত কয়েকদিন থেকেই কিন্তু কন্ট্রোল করেছে এবং তারা কিন্তু কোথাও যানজট হতে দেয়নি। তারা চেষ্টা করেছে সেখান থেকে শহরটাকে যানজট মুক্ত রাখার। আমরা যতটুকু জেনেছি আজ থেকে কিন্তু বগুড়ায় ট্রাফিকও নেমেছে। ট্রাফিকের পাশাপাশি ছাত্ররাও কিন্তু কাজ করছে, কারণ এই বগুড়া শহর এত বড় এবং এখানকার বলতে পারেন যানজট এত কঠিন যে এই যানজটের মধ্যে দিয়ে চলাচল করা খুবই কঠিন ব্যাপার। একদিকে আপনার অটোরিকশা, তারপর আপনার রিক্সা, এরপর তো রয়েছে সিএনজি, নানা ধরনের যানবাহনের কারণে এই শহরটা একটা মানে ঘিঞ্জি শহরে পরিণত হয়েছে। আমরা প্রথমেই কথা বলতে চাই ট্রাফিক পুলিশের সাথে কথা বলতে চাই যে ডিউটি পালন করছেন প্রথম দিন আজকের প্রথম দিন ডিউটি পালন করতে গিয়ে এসে আপনারা কেমন অনুভব করছেন? আমরা আনন্দের সহিত ডিউটি পালন করতেছি। আমাদেরকে ছাত্র সমাজ সবাই আমাকে সহযোগিতা করতেছে। সবার সম্মিলিতভাবে যানজট নিরসন করতে আমরা সহজ হয়ে যাচ্ছে আমাদের জন্য। আপনারা শুনছিলেন ট্রাফিক পুলিশের কথা। আমরা কথা শুনতে চাই ছাত্রের, যারা মানে বলতে পারেন যে এই কয়েকদিন বগুড়া শহরকে পুরোপুরি কন্ট্রোল করার চেষ্টা করেছে এবং কন্ট্রোল করেছে। চলুন শুনি আমরা একজন শিক্ষার্থীর কথা, যারা এই শহরটাকে এতদিন এই কয়েকদিন রক্ষা করেছেন। কিভাবে রক্ষা করলেন শহরটার এত যানজটকে, কিভাবে কন্ট্রোল করলেন জানাবেন। আমরা যথাসাধ্যভাবে এই শহরটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি, আমাদের সাথে পুলিশও সাহায্য করছে। আমরা মানে যথাযথ চেষ্টা করছি যাতে শহরটাতে জ্যাম না বাজে এবং ট্রাফিক আইন অনুযায়ী আমরা সব করছি। আপনারা শুনছিলেন একজন শিক্ষার্থীর কথা, তিনি যেটা বলছিলেন যে কোনোভাবেই যেন যানজট না হয় শহরে, যে কারণে তারা মানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশকে সাথে নিয়ে। আজ যেহেতু ট্রাফিক পুলিশ নেমেছে। বগুড়া থেকে মোটামুটি এই ছিল আমাদের কাছে সর্বশেষ সংবাদ।